কাদিয়ানীরা আমার নবীকে সর্বশেষ নবী মানে না। যদি রাসূলকে কোন ব্যক্তি সর্বশেষ নবী না মানে, সেই ব্যক্তি কাফের। নতুন কোন নবী দাবি করে, সেও কাফের। তার কেউ সমর্থন করে, সে কাফের। তার পক্ষে কেউ কথা বলে, সে কাফের। তার পক্ষে টকশো করে, সে কাফের। তার পক্ষে সংসদে কেউ কথা বলে, সে কাফের। তার পক্ষে কেউ দালালি করে, সে কাফের। তার পক্ষে কেউ সহানুভূতি পেশ করার জন্য বকশিবাজারে যায়, সেও কাফের। তাদেরকে কাফের মনে যারা না করে, এই ব্যাপারে এটা আমরা তিনজন যেখানে বসছি, আমরা 7 জন একমত। কোন জায়গা সকলে? 1450 বছরে আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আহমদ আলী কাসেমি, মহিউদ্দিন রব্বানী পর্যন্ত যত মাযহাব আছে, সমস্ত মাযহাবের ইমাম এবং তাদের অনুসারী যারা আছে তারাও, ঠিক কিনা? আমাদের এখন বাংলাদেশটা কিন্তু বিভিন্ন রকম আন্দোলন চলছে। যতই আন্দোলন দেখলাম, সব আন্দোলন কিন্তু একদিকে শেখ হাসিনা দেশকে উৎখাত করছে। 15 বছর পর্যন্ত আমরা প্রথম নির্যাতিত হলাম, প্রতিষ্ঠ করলাম। এখন তাদের যারা দূষণ ছিল তারা রেহাই পাইছে। তারা ছিল পেশিবাদের দূষণ। যখন আমরা আমাদের কথা বলি, আন্তর্জাতিক মঞ্চে হেফাজতে ইসলাম, আমাদের যত সংগঠন আছে, এই সমস্ত সংগঠন থেকেও বেশিরভাগের যারা সহযোগী ছিল, ঠিক না? গত 15 বছর পর্যন্ত বেশিরভাগের সহযোগী ছিল এই কাদিয়ানী সম্প্রদায়। এবং এই কাদিয়ানী সম্প্রদায়কে প্রতিষ্ঠিত করার জন্য ইনো আর মেনন সাহেবেরা বারবার বকশিবাজারে যাইয়া তাদের পক্ষে কথা বলেছে, সংসদে তাদের পক্ষে দাঁড়ালি করেছেন। আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, তিনি বলছেন কে মুসলমান কে মুসলমান এটা জানে আল্লাহ। আমার কাছে দাবি নিয়ে আসে কয় আহমদিয়াদেরকে আমি কাফের ঘোষণা, তাই কাফের আমি কেমন জানি। এই কথা বলে ওনারে মুসলমান বলে দিতে হবে। যে আমি যদি আর একটু বাইরে কই, আমাদের ইসরায়েল হয়েছে, আল্লাহ জানে কাউকে কি লিখে দেয়, কি করে দেয়। জেলখানার ভিতরে যায় দেখলাম কোনো বই প্রস্তুত নাই পড়ার। একজনকে জিজ্ঞেস করলাম, 2001 সালে জেলে আসছিলাম, আইসা অনেক তফসিল পাইছি, অনেক বড় বড় কিতাব পাইছি, আজকে নাই কেন? রাখে নাই। কি রাখছে? শেখ মুজিবের জীবন। উনি যত জায়গায়, এখন আমি যদি আব্দুর রহমান জামি সব প্রত্যেক বছরই রাস্তার মধ্যে ওয়াজ করতাম, যদি জামি শুনে কইতে চাইতে খারাপ প্রয়োজন হইতাম না। উনি যত জায়গায় যত বায়ু ছাড়ছে সবগুলি পর্যন্ত বইলেন। বিশাল দেখলাম বঙ্গবন্ধুর কাটাগার, ওখানে ঢুকে বঙ্গবন্ধুর মূর্তি বই পাইলাম। ওখান থেকে কয়েকটা বই আনলাম, সেই বইয়ের মধ্যে 3-4 নম্বর পৃষ্ঠাতে বইয়া দেখি একদল দাবি করতেছে আহমদিয়ারা কাফের। এরা কেমনে কাফের হলো? নামাজ পড়ে এবং মন্দ লেখছে। এরা কেমনে কাফের হলো? নামাজ পড়ে। উনি মুসলমান হয়েছে তো আপনারা ডরাইছেন। এই জন্য আমি দুইটা কথা বলবো। একটা কথা আমার নেতৃবৃন্দদেরকে বলবো যে আসুন দিকে আমরা একটা কাজ করি। আজকে এখানে আমরা বসছি না, আমরা ঢাকা শহরে যত 8-10টা ভাগ করি, ঢাকা শহর ভাগ করে 10 ভাগের 10টা জায়গায় আমরা যাই ওই এলাকার সমস্ত ওলামায়ে কেরামকে দেখা কাদিয়ানীদের মুসলিম ঘোষণা এবং খতনাবদ্ধ প্রতিষ্ঠিত করার জন্য আমরা ওই এলাকার আলেম ওলামায়ে কেরামকে দায়িত্ব দেব। প্রত্যেক মসজিদে যেন সে আওয়াজ ওঠায়, সব দিক থেকে একটা আওয়াজ উঠতে হবে, কাদিয়ানী কাফের। কাদিয়ানী কি? কাদিয়ানী কাফের। কাদিয়ানী কাফের। হযরত খতিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন আন্দোলন করছেন, সংগ্রাম করছেন 93-94-এ, তখন এক বাচ্চা মা জিজ্ঞেস করছে, তুমি কেন কান চকলেট খাও? বাচ্চার মা বলতেছে, তোমার আব্বা তো এখন আসে না, তোমার আব্বা রাত্রে আসলে আমি দেখবো চকলেট আনছে কিনা, যদি না আনে তোমার আব্বারে কমো, কালকে যেন তোমার চকলেট এনে দেয়। বাচ্চা দেখো, তুমি যদি আব্বারে চকলেট আনার কথা না করো, তাহলে কিন্তু তুমি কাটিয়ে নিয়ে যাবে। পুরো 2-3 বছর আমি পল্লবীতে বাস স্ট্যান্ডে একজন লোক আর একজন লোকের সাথে তর্ক হচ্ছে। পরে লোক তর্কের যে ডকার যে মেধা তার মুখ দিয়ে আইকে দিতে কাটিয়ে নিতে কারো খারাপ কথা বুঝেন না, কাটিয়ে নিতে কারো খারাপ। এখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে রাস্তার পরে পরে বিভিন্ন জায়গায় মানুষ যে আলোচনা করে, পরস্পর আলোচনার ভিতরে যে কেউ যদি বেশি দুষ্টামি করে, এদের আওয়ামী লীগ থেকে বেশি আপনি ওই দিন এক জায়গায় শুনলাম একজন আঙ্গুল দেখাই করছে যে কাউয়া কাদের শুরু হয়। কথা কি বুঝতে পারতেছি? তাহলে আমাদের কাদিয়ানীরা যে কাফের, এরা যে ইসলাম বিরোধী, এরা যে নবীর দুশমন, ইসলামের দুশমন, এটা সব থেকে এমন ভাবে প্রচার করতে হবে যে কোনো মানুষ মাছ বিক্রি করে, রিক্সাওয়ালা, এরা যেন রিক্সা ভাড়া দিতে যায়, যদি কেউ বাড়াবাড়ি করে, এর জন্য যদি কাটিয়ে দিতে গেলে